আগামী 29শে নভেম্বর বাংলা বাঁচাও পদযাত্রা কুচবিহার জেলার তুফানগঞ্জের দোলবেলার মাঠে আমরা একটা বিশাল সমাবেশের মধ্য দিয়ে আমরা শুরু করছি। এই সমাবেশের প্রধান বক্তা থাকবেন আমাদের পলিট ব্যুরোর সদস্য, রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কমরেড মীনাক্ষী মুখোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্ব। এই সমাবেশ শেষ হওয়ার পর আমাদের যারা সেই বাংলা বাঁচাও যে পদযাত্রা, এটা ভাটিবাড়ির রাস্তা হয়ে আলিপুরদুয়ার জেলায় পড়বে। এই পদযাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য আমাদের 200 আমাদের বাইক থাকবে, ট্যাবলো থাকবে এবং আমাদের কমরেডরাও থাকবে। এইটা হচ্ছে আমাদের 29 তারিখের কর্মসূচি। এটাকে কেন্দ্র করে আমরা আমাদের জেলার 2 জন প্রবাদ পুরুষ, একজন হচ্ছেন ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন সাহেব, তার 125তম জন্ম। তার জন্মভিটাতে আমরা যে মাটির গান ভাওয়াই, এটা নিয়ে এই প্রসঙ্গে আলোচনা করা এবং সেখানেও মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং রায় সাহেব পঞ্চানন ব্রহ্ম, তিনি একজন সমাজ সংস্কার, বিশেষ করে রাজবংশী জনজাতি গোষ্ঠীর মানুষের জন্য তার যে অবদান, সেটাও তার জন্মভিটায় 28 তারিখেই কর্মসূচি আমাদের আছে। সেখানেও আমাদের মোহাম্মদ সেলিম, আমাদের মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকবেন। এবং এই যে আমরা বাংলা বাঁচাও কর্মসূচি গ্রহণ করেছি, আজকে গোটা বাংলায় যে অস্থিরতা চলছে, বিজেপি তৃণমূল আজকে মানুষকে হৃদয় বিভক্ত করবার যে ষড়যন্ত্র, SIR এর নাম করে বিজেপি চাইছে যে যারা আগে ভোট দিয়েছিলেন ভোটার তালিকায় যাদের নাম আছে, নানা অজুহাতে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ সেই। আর তৃণমূল বা মানুষকে আবেগতাড়িত করার জন্য যেটা বলবার চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জি যতক্ষণ বেঁচে আছে একজনের নাম পাচ্ছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা প্রকৃত ভোটার তাদের একটা নামও কাটা যাবে না, এবং মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, তাদের ভোটার তালিকা যেন নাম না থাকে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। তার পাশাপাশি আমাদের জেলার কিছু দাবি আমরা দেখেছি, রাজ্যেরও তো দাবি আছে। মূল বিষয় হচ্ছে এখানে আমাদের যেটা জুট পার্ক করবার কথা ছিল চকচকা শিল্প কমপ্লেক্সে, সেই জুট পার্কের কাজ এই সরকারের আমলে 1 ইঞ্চি দেওয়া হয়নি। কৃষক ফসলের লাভজনক দাম পাচ্ছে না। ধান বীজ, আলুর বীজ, এটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের, কৃষক চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময় ফার্টিলাইজার, রাসায়নিক সার, তার কালোবাজারি হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত পার্টি কৃষক সভা খেতমজুর প্রতি বছর করে। এবারও আন্দোলনটাকে আরো আমরা দুর্বার গতিতে নিতে চাই। এখানে নারী নিরাপত্তা, তার কোনো সুরক্ষা নেই, তার ব্যবস্থা এখানে গ্রহণ করতে হবে। পাশাপাশি ওই ধরলা সেতুর কাজ বক্সিরহাটকে পৌরসভা করবার যেটা বামফ্রন্ট সময়কাল থেকে যে উদ্যোগ ছিল সেটাকে বাস্তবায়িত করা, এবং আমাদের মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজকে আরও উন্নত মানে পৌঁছে দেওয়া। পঞ্চানন ব্রহ্মা নামে যে ইউনিভার্সিটি, সেটাকে কেন্দ্রীয় স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা। তোরসার 3য় সেতু, সেটাকে দ্রুত যেন করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা এবং শান্তি শৃঙ্খলা, এবং আমাদের মূল যেটাই হচ্ছে রাম রহিমের আমাদের এই যে কোচবিহার এবং আমাদের যে বাংলা, আমাদের ঐক্য, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, এটাকে বিনষ্ট করবার জন্য RSS বিজেপি যে ষড়যন্ত্র করছে, এই প্রচার আমরা এই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চাই। এটাই হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা।